আধুনিক বাদ্যযন্ত্রের দখলে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে একতারা দোতারার মতো আদি বাদ্যযন্ত্র। হারিয়ে যাচ্ছে বাউল গান। গানকে ধরে রাখতে বাবার পুরনো পেশা দোতারা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন যশোরের বাউল শিল্পী মকবুল হোসেন। যদিও অর্থের অভাবে এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না তিনি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। বাঁচে কেমনি মেঘে বরিশান বিনি। যশোরের ভেকুটিয়া গ্রামের তেঁতুলতলার বাসিন্দা বাউল শিল্পী মকবুল হোসেন। বাউল গানের প্রতি অদম্য নেশা তাকে এতটাই পেয়ে বসেছিল যে বাউল সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। বাউল গানের পাশাপাশি বাবার কাছ থেকে দোতারা তৈরি করাটাও রপ্ত করেছিলেন মকবুল। এক একটি দোতারা তৈরি করতে সময় লাগে 15 দিন, খরচ পড়ে প্রায় 10,000 টাকা, আর মানভেদে বিক্রি হয় 12 থেকে 15,000 টাকায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মকবুল হোসেন এখানে দোতারাগুলোর মান ভালো, তাই সেখানে অর্ডার দিয়েছি, আমি একটা দোতারা নিতে এসেছি। এই দোতারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেল দেয় এবং বিভিন্ন জায়গা থেকে লোক এসে বাসায় এসে নিয়ে যায়। বর্তমানে আর্থিক অনটনের কারণে তিনি একাই দোতারা তৈরি করে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন তিনি ও তার মেয়ে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই যে আমাকে যদি অর্থনৈতিকভাবে একটু সহায়তা করতে পারতেন এবং এই ব্যবসাটাকে যদি বাণিজ্যিকভাবে বিক্রয়ের ব্যবস্থা করতে পারতেন, তাহলে আমার এই ব্যবসাটাকে আমি আরো প্রসারিত করতে পারতাম। আর্থিক সহায়তা পাওয়া গেলে বাউল মকবুলের তৈরি দোতারা দেশের চাহিদা মিটিয়ে বেশি পরিমাণে বিদেশেও রপ্তানি করা যেত, এমনটাই মত স্থানীয়দের। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।